হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। এবার দেখুন একটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখুন আমার এখানে ধনেপাতা আপনা আপনিই হয়েছে। আমি আগের বছর যে দানা ছিল তার থেকে আপনা আপনিই বেরিয়ে গেছে। আমি এই ধনেপাতা এই বছর লাগাইনি, কারণ আমার মেক্সিকান কোরিয়েন্ডার এত পরিমাণে হয়েছে। আর ওই পাতাগুলো তো মোটা, এগুলো তো নিয়ে যায়, ঝিমিয়ে যায়। ওগুলো তো ঝিমায় না, ওগুলো মোটকা মোটকা পাতা হয়। ওই জন্য আমি ওইগুলোই এবার টুকটাক করেছি। আর এইগুলো করিনি, এগুলো কিন্তু আপনা আপনি এটা টপের মধ্যে হয়ে গেছে আগের বছরের দানা থেকে। আর এই দেখুন বেথো শাক বেরিয়েছে, বেথো শাক অনেক জায়গায় বেরিয়েছে, এখানে বেরিয়েছে, আরও অনেক জায়গায় বেরিয়েছে। আর এই দেখুন থানকুনি পাতা দেখেছেন, একটা জায়গায় না অনেক জায়গায় এরকম থানকুনি পাতা আমার হয়েছে। এখানে লঙ্কার চারা বেরিয়েছে, এই দেখুন মোটা মোটা লঙ্কা দেখাই যে তার চারা। আর পেঁপে গাছটা তো বরাবরই দেখাই, এই যে পেঁপে ধরেছে এখানে, এখানে পলিনেশন করাচ্ছি। এই যে বেগুন ফুল, বেগুনে ফল আসবে, ফুল এসছে, এটা পলিনেশন করিয়ে দিচ্ছি। আর এই দেখুন উচ্ছে, দেখুন এইখানে 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 অনেক উচ্ছে প্রচুর হয়েছে। এই দেখুন এই একটা আরও হয়েছে, যেমন এইখানটায় অনেক জায়গায় হয়েছে। আর এই ফুটিটা কিরকম শুকিয়ে গেল, বড় হচ্ছে না। একটা ফুটি তো ব্যাগে ভরে রেখেছি, ব্যাগের ভেতরে ভরে রেখে দিয়েছি। আর এইখানে একটা ফুটি ধরেছে, এই যে এটাও কিরকম ফুটো মতো করেছে। এই যে যেই ফুটোর ভয়ে আমি ব্যাগে ভরেছি সেই রকম এটার মধ্যেও করেছে। আর দেখাই, এই ডোনা 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 ডোনা, আমি বকা দেবো কিন্তু এবার। আর দেখাই লাউয়ের যে পলিনেশন করিয়েছিলাম, ও এখানেও দেখুন একটা উচ্ছে ধরে আছে। আর লাউয়ের যে পলিনেশন করিয়েছিলাম বন্ধুরা, এই যে সেইটা আস্তে আস্তে ঝুলছে। এই যে একটা তো লাউ হারভেস্ট করেছি, দেখিয়েছি। আর নানা জায়গায় গুটি ধরছে, লাউয়ের যে গুটিগুলো বেরিয়েছে দেখাই। এই দেখুন ওষ পড়েছে বা শিশির, আপনারা কি বলেন জানি না, আমরা কিন্তু ওষ বলি, আমার ঠাকুমা ওষ বলতেন। ওই জন্য ওষটা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় মাঝে মাঝে। দেখুন কত যে গাছ। আর এই যে এইখানটা, এই যে মেক্সিকান কোরিয়েন্ডারের ব্যাপারে যে বলছিলাম, এই যে মেক্সিকান কোরিয়েন্ডার, এই দেখুন এই পাতাগুলো এত সুন্দর, এগুলো কোনো ঝিমায় না, কিছু হয় না। এই জন্য আমি এই পাতাটা এবার বেশি করেছি, সরু ধনে পাতা করিনি। এই যে মেক্সিকান কোরিয়েন্ডার, এই যে গাছ কাঁটা আছে, এই একটাই সমস্যা, না হলে এই ধনে পাতাটা দারুণ অনেক দিন টেকে। এই দেখুন লঙ্কা ধরে রয়েছে। আর একটা গাছ আছে আমার, এই ছোট্ট গাছটায় অনেক লঙ্কা হয়েছে। প্রচুর লঙ্কা হয়েছে, এইটুকুনি পুচকি গাছ। আর এই গাছটাতে তো ছোট ছোট লঙ্কা হয়, ছোট্ট ছোট্ট হয়, কিন্তু খুব ঝাল। দেখুন অনেক হয়েছে, প্রচুর ঝাল। আর এই গাছটা পেঁপে ধরেছে, ছোট্ট গাছ। আর মেথি শাক, মেথি শাকও প্রচুর ধরেছে, মেথি শাক বসিয়েছি আমি, গোছা গোছা মেথি শাক হয়েছে দেখুন, বুঝছেন। তার মধ্যে কিছু ঝিমিয়েও পড়েছে, সব গোছাতে সব কটা নেই, কিছু কিছু ঝিমিয়ে পড়েছে। যতটা জায়গা পেয়েছি, যেখানে আরও জায়গা আছে কিন্তু আমি যতটা পেরেছি বসিয়েছি। এই দেখুন এখানটা কিছুটা ঝিমিয়ে পড়ে গেছে, এই যে নেতিয়ে নেতিয়ে পড়ে গেছে, এই এখানটাও পড়েছে, বেশিরভাগ জায়গায় হয়েছে ভালোভাবে। এই দেখুন, এই যে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। নিজের মত নিয়ে নিজে চলুন, নিজের যেটা ভালো লাগে করুন, নিজের যেখানে যেতে ইচ্ছা করছে যান। একটাই জীবন বন্ধুরা, এই জন্য জীবনকে ভালোভাবে উপভোগ করুন। নিজের সব কিছু করবেন, নিজের যেটা মন চাইবে,
অন্যের কথা কোনো গুরুত্ব দেবেন না, নিজেকেই গুরুত্ব দিন, তাহলে জীবনে সুখী হতে পারবেন। টাটা।